নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 15ই আগস্ট 2025, স্বাধীনতা দিবসের দিন, শুক্রবার। কালকের দিনে রাশিফল, কালকের দিনের তথ্য, কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি তার ইনফরমেশান এই ভিডিওতে শেয়ার করব বা করার চেষ্টা করব। তো প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা দিন বন্ধুরা আমি আপনাদের কাছে এসে বলি যে বন্ধুরা, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তো চলুন আলোচনা শুরু করি। তার আগে অনেক শুভেচ্ছা রইল, স্বাধীনতা দিবস খুব ভালো কাটান, অনেক অভিনন্দন রইল, প্রত্যেককে অনেক শুভেচ্ছা রইল, প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে, যারা আমার এই চ্যানেলের প্রত্যেক দিনের সঙ্গী সাথী, বা আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেকটা ভালোবাসা রইল। তো চলুন বন্ধুরা, কালকে রাশিফলটা শুরু করছি। দেখুন, কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, সপ্তমী, কৃষ্ণপক্ষ, গণ্ডযোগ। যোগটা ভালো নয়, বুঝতেই পাচ্ছেন, যোগটা নামটাই ভালো হচ্ছে না। তো গণ্ডযোগ কালকের দিনে। কালকের দিন যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে, কম বেশি ভালো রেজাল্ট দেবে, নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু সময়গুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ দেখুন, এক তো ছুটির দিন, সারা ভারত ছুটি কালকে, তো ছুটির দিন, এবং অনেকে বেরোবেন, অনেকে ঘুরতে যাবেন, অনেকে কেনাকাটির ব্যাপার থাকবে, এগুলো তো থাকবে। তো সময়গুলো একটু মেপে চলতে হবে। কিন্তু কালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা 11টা 7 থেকে, সকাল 11টা 7 থেকে 11টা 41 দেখে ব্যবহার করবেন, 42, 11টা 5 থেকে 11টা 45 দেখে ব্যবহার করবেন যাত্রার জন্য। সাইনিং, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার। 1টা 16, দুপুর 1টা 53, টাইমটাকে একটু দেখুন, দেখে ব্যবহার করুন। কালকের দিনে দুপুর 1টা থেকে 3টের মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। তো ওটার মধ্যেই খারাপ সময়টা হবে। এবার চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে কিন্তু বিজনেস অনেকের ক্ষেত্রে আবার ভালো হতে পারে। কোন কোন ফিল্ডগুলো, কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন সেক্টরের বিজনেসগুলো কিছুটা ভালো হতে পারে, চলুন একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। চাকরিওয়ালা মানুষদের তো বেশিরভাগ ক্ষেত্রে ছুটি হয়, 2-3টে সেগমেন্ট শুধু খোলা থাকে। দমকল হতে পারে, যারা পুলিশে আছেন তাদের ক্ষেত্রে হতে পারে, আর্মি বা ডিফেন্স এগুলোতে হতে পারে, এবং হেলথ বা ডাক্তারবাবুরা, তাদের ছুটি হয় না জেনারেলি, বা কিছুজন ছুটিতে থাকবেন হয়তো। কিন্তু বাদবাকি মানে এমার্জেন্সি সার্ভিস যেগুলো, বাদবাকি জায়গা তো কালকে এক্সপেক্টেড, যারা যে কোনো সরকারি বেসরকারি যেগুলোতে আছেন তাদের ছুটিই হবে কালকের দিনে। তো যাই হোক, চলুন আলোচনাটা শুরু করছি। কোন কোন বিজনেসগুলো কম বেশি ভালো হবে একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, আগামীকালকে ফুড ভালো হচ্ছে, গার্মেন্টস ভালো হচ্ছে, হেলথ একটু চাপের, যারা হেলথের লাইনে আছেন, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যে এক্সপেকটেশন থেকে এগোচ্ছেন সেটা কিন্তু ফুলফিল হবে না। গাড়ির বিজনেস কিছুটা ভালো হবে, টোটো, গাড়ি, অটো, এই যে বিজনেসগুলো, 4 হুইলার ভালো হবে। প্রোমোটারি, কনস্ট্রাকশন ভালো হচ্ছে না। লটারি বা এই ধরনের বিজনেস কিছুটা ভালো হতে পারে। কাঠ আসবাবপত্র মোটামুটি চলবে। গার্মেন্টস ভালো হতে পারে, শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন, গান বাজনা, অভিনয়, নৃত্য ভালো হতে পারে। লিকুইড জল অতটা ভালো হচ্ছে না, মোটামুটি চলছে, মোটামুটি তালে চলছে এটা বলতে পারি। বা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো মোটামুটি চলছে কালকের দিনে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, ব্যাগ অতটা ভালো হচ্ছে না। টিচিং আবার ভালো হবে, মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিতে পারে। গাছপালা, চাষবাস, নার্সারি ঠিক নেই কালকের দিনে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব ভালো হতে পারে। এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো কালকের দিনে। এবার আসবো বন্ধুরা মেন রাশি ফলে। কোন রাশি কালকের দিনে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন, চলুন শুরু করি। আমি চাকরিওয়ালাদের কথা একটু কমই বলবো, কারণ চাকরি বেশিরভাগ ক্ষেত্রেই অফ হবে। তো যেটুকু না বললে নয়, বলে কালকের দিনের মতো, মানে এটা কথা। তো বন্ধুরা, চলুন আগামীকালকে রাশিফল শুরু করি বা শুরু করা যাক। মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকবো কালকের দিনে। মা লক্ষ্মীকে স্মরণ মনন চিন্তন করে কালকের দিনটা শুরু করছি প্রত্যেকের ক্ষেত্রে।
প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, মানে আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশি কালকের দিনে 9টা 4, সকাল 9টা 4 থেকে 12টা 50 খুব ভালো সময়। 1টা 2 এখান থেকে দুপুর 2টো 38 দেখে ব্যবহার করবেন। দুপুর 2টো 38, 1টা থেকে দুপুর 2টো 40 দেখে ব্যবহার করবেন। কিন্তু মেষের কালকের দিনে আমি বলবো ডার্ক চকলেট বা এই সেটগুলো বেটার যাচ্ছে। কালকে 4 বেটার যাচ্ছে কালকের দিনে। মা লক্ষ্মীকে ডাকছি, মাকে স্মরণ করছি। এবং দেখুন, শনিবার জন্মাষ্টমী, তো নারায়ণকে অবশ্যই ডাকতে পারি, ভগবান শ্রীকৃষ্ণকেও ডাকতে পারি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মেষ কিন্তু ফ্যামিলি হেলথ সাবধান। প্রত্যেকটা মেম্বার, প্রতিটা সদস্যা, বাবা হতে পারেন, ওয়াইফ হতে পারেন, হাজব্যান্ড হতে পারেন, বাচ্চাগুলো হতে পারে, হেলথ সাবধান। টাকা ব্যয় হবে কালকের দিনে, টাকার একটা চাপ আছে এবং খরচাটা অনেকটা বেড়ে যাবে। ফালতু খরচা বাড়তে পারে বা খরচাপাতি প্রচুর হবে বলতে চাইছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। যারা চাকরিতে যাবেন কাজ ভালোভাবে হচ্ছে, যাদের চাকরি আছে চাকরি করবেন, কাজ ভালোভাবে চলছে। কিন্তু কালকে বিজনেস অ্যাভারেজ চলছে। ব্যবসা বা বাণিজ্য মোটামুটি হচ্ছে, খুব ভালো হচ্ছে না। চাকরি ভালো হতে পারে, চাকরি ক্ষেত্রে দায় দায়িত্ব পালন, কর্তব্য পালন, ইচ্ছা না থাকলেও কর্তব্য পালন কালকে ভালো হচ্ছে। কিন্তু বিজনেস ক্ষেত্র কালকের দিনে খুব শুভ, খুব সুন্দর, খুব ভালো ফ্লো আসছে না, প্রেসারে আছেন। এবং মাল বিক্রি করতে, কাস্টমার ডিল বা মাল সেল করতে প্রবলেম দেবে। দাম্পত্য জীবন প্রবলেম দেবে। প্রেম ভালো, পরিবার, বাবা মা ভাই বোন, তাদের শরীর খারাপ যদিও হতে পারে, কিন্তু রিলেশনশিপগুলো খুব একটা টক্সিক বা হচ্ছে না, ম্যানেজেবল। আপনি হাউস ওয়াইফ হলো ম্যানেজ করে চলতে পারবেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন এ ব্যাপারে। লিগাল ইস্যুস প্রবলেম নেই। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। এডুকেশান খুব একটা ভালো হচ্ছে না। তো বিদ্যা বা শিক্ষার জায়গা গড়বড় রয়েছে, অসুবিধা রয়েছে, প্রবলেম আছে। একটু একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন মেষের মানুষ হলে। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে কোনো বড় সিদ্ধান্ত, বড় ইনভেস্টমেন্ট করবেন না। ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে প্রচণ্ড পরিমাণে একটা টক্সিসিটি থাকছে, সব ব্যাপারে দুশ্চিন্তা এবং টেনশন থাকছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, কৃত্তিকা নক্ষত্রের মানুষজনরা আগামীকালকের দিনে আমি বলবো জুনিয়র বা বাচ্চাগুলোর সাপোর্ট নিন, জুনিয়রদের সাপোর্ট খুব ভালো ফল দিতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে মনোকষ্টে ভুগছেন। কালকে যদি চাকরি করতেন না, বলতাম দারুণ রেজাল্ট হচ্ছে। 9টা থেকে 12টা 50 চলবে, 1টা 5 থেকে 2টো 20 দেখে চলবেন। দারুণ রেজাল্ট হচ্ছিল চাকরি ক্ষেত্রে, ইভেন বিজনেস ক্ষেত্র। ব্যবসা বাড়া, বিজনেস হওয়া, কাস্টমার ডিল, ক্যাশ ফ্লো এগুলো বাড়তে পারে। বাণিজ্যে উন্নতি, বাণিজ্যে সফলতা, চাকরি ক্ষেত্রে গ্রোথ বা স্টেবিলিটি, ভালো কাস্টমারদের ফ্লো থাকবে। কিন্তু বৃষ রাশির প্রথমত হচ্ছে মায়ের হেলথ, দ্বিতীয় হচ্ছে আমার হেলথ। দুটো ব্যাপারেই সাবধান থাকতে হবে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, পার্সোনাল লাইফ, দাম্পত্য জীবন, ইভেন ফ্যামিলি লাইফ কম বেশি আপসেট করছে আপনাকে। একটা বড় গ্যাপ তৈরি হতে পারে, ভালো রকম একটা ডিস্টেন্স বা দূরত্ব থাকতে পারে। ব্যবসা চলছে মোটামুটিভাবে ভালোভাবে বিজনেস চলছে। প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি পজিটিভ রেজাল্ট, প্রেমে সফলতা, স্টেবিলিটি আশা করা যায়। লিগাল কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সন্তান নিয়ে ভোগান্তি, ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হবে, মন রেখেই চলতে হচ্ছে এবং ওটাই ব্যাপার। বিদ্যায় সাফল্য, দৈবের সাপোর্ট পাবেন। কিন্তু পারিবারিক অস্থিরতা, অশান্তি, ছোট বিষয় নিয়ে বড় অশান্তি তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। কৃত্তিকা বৃষ রাশির জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান। রোহিণী নক্ষত্র, যে কোনো কাজে সফলতা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট ছোট দুর্ভোগগুলো গ্রাস করছে আপনাকে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের বৃষ রাশি হলে ব্লু শেড যাবে, মিথুন হলে হালকা সবুজ কালকের দিনের জন্য। বৃষ কিন্তু নীল শেড কালকের দিনে বেটার দেবে। বৃষ হলে 6 সংখ্যা বেটার দেবে। হ্যাঁ, মিথুন হলে গ্রিন টাইপ, গ্রিন শেড কালকের দিনে 4 সংখ্যা কালকের দিনে। মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করব। 9টা 20 থেকে 12টা 35 বেস্ট টাইম।
কালকের দিনে 1টা 10 থেকে 3টে জাস্ট থেকে যে কোনো কাজ যে কোনো ব্যাপারে। কালকের দিনে হেলথ ভালো, বাবা মার হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, সন্তান সুখ ভালো, প্যারেন্টসদের সাথে সম্পর্কও ভালো হচ্ছে, টাকার চাপ আছে। ফাইন্যান্স বা ক্যাশ ফ্লো কালকে খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশনস দেখে করবেন। বন্ধুরা কালকে প্রেসার হ্যান্ডেল করতে পারবেন। কর্মক্ষেত্রে কাজের জায়গায় প্রেসার নেওয়া, প্রেসার হ্যান্ডেল করা এবং ভালোভাবে কাজ করা। হাউসওয়াইফ হলেও কাজ ভালো হচ্ছে। বন্ধুরা কালকের দিনে বিজনেস কিন্তু ফ্লাকচুয়েট করবে। 1 ঘন্টা বিজনেস হতে পারে, বাদবাকি সময় অফ যাচ্ছে, ফাঁকা যাচ্ছে। ব্যবসা তাহলে চাপ আছে। দাম্পত্যটা ভালো, দাম্পত্য হাজব্যান্ড ওয়াইফ কথাবার্তা, কথা এগোনো, আলোচনা করা, ডিসকাস করা, দাম্পত্যটা ভালো। লাভ লাইফ কিন্তু ঘেঁটে থাকবে, বন্ধুত্ব ভালো হতে পারে। প্রেমে সন্দেহ, জটিলতা, অশান্তি, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি চলতে পারে। লিগাল খুব ভালো হতে পারে, সন্তান সুখ ভালো হচ্ছে। ভাই বোনদের সাথে অশান্তি, আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজনদের সাথে অশান্তি, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, তো এদের সাথে সম্পর্কগুলোকে একটু দেখে চলুন। বিদ্যা অ্যাভারেজ, দৈবের সাপোর্ট কম, তো জ্ঞাতি, ভাই বোন, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, এই সম্পর্কগুলো, এই রিলেশনশিপগুলো কালকে আপনি একটু দেখে চলছেন। আপনি যখন মিথুন, তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, একটু হাইড অ্যান্ড সিক, একটু হাইড করে রাখা, একটু ব্যাপারটা যে যাবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান, কথা বলুন। পুনর্বসু নক্ষত্র, সব ক্ষেত্রে ঝামেলা আপনার ঘাড়ে বর্তাচ্ছে, বাট কাজ করতে পারছেন। কর্কট রাশি কালকের দিনে ইম্প্যাক্টটা ভীষণ ভালো করছে। আগামীকালকে কর্কট ব্ল্যাক টাইপ চলতে পারে, ডিপ ব্লু চলতে পারে। কর্কট রাশি 7 চলছে। কর্কট কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা স্মরণ করছি। 9টা থেকে 1টা 10 চলুক, 1টা 10 ওখান থেকে 2টো 35 দেখে চলুন। কর্কট কিন্তু ফ্যামিলি হেলথ লক্ষ্য রাখুন, বিশেষত মা, বাড়ির মহিলা, এনাদের শরীর স্বাস্থ্য আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে আপনি কর্কটের মানুষ হলে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে এবং ক্যাশ ফ্লো কম বেশি ভালোই হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো নয়, এবং ট্রাভেল যাওয়া সাবধানে যাবেন, দেখে শুনে যাবেন, টাইমটাকে মেনটেন করবেন বা টাইম সময় এগুলোকে একটু দেখে পার করবেন আপনি কর্কটের মানুষ হলে। কর্মক্ষেত্র স্থিতিশীল, কাজ করা, পজিটিভলি করা, যে কোনো দায়িত্ব নেওয়া, কাজ তোলা, দায়িত্ব সামলানো, একলার হাতে 5 জনের দায়িত্ব সামলানো চলবে। তো যারা কাজে যাবেন করুন, কোনো অসুবিধা নেই। ইভেন বিজনেস পার্ট, বিজনেস গ্রোথ, বিজনেসের জায়গা, বিজনেস ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট ভালো। কাস্টমার ডিল, কাস্টমারদের সাপোর্ট, কাস্টমারদের সাথে ভালো বোঝাপড়া হতে পারে। দাম্পত্য ভালো হচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলো, ইনলস, গুরুজন খেয়াল রাখবেন। স্বামী স্ত্রী ভালো, প্রেমিক প্রেমিকারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, ভালোভাবে চলছেন, ভালো হচ্ছে। লিগাল ইস্যুস ভোগাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। সন্তান ভোগাচ্ছে, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, মোটামুটি যে যার সে তার মতো খুব ভালো সাপোর্ট, খুব বড় সাপোর্ট পাচ্ছেন না, তবে দৈব সাপোর্ট করছে। এডুকেশান ভালো চলছে, বিদ্যা বা শিক্ষা, পড়াশোনা বা শিক্ষার জায়গা ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। তো ওভারঅল কর্কটের দিনটা খারাপ নয়। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে বড্ড হেডেক নিয়ে ফেলছেন, বড্ড টেনশন করে ফেলছেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথার জাল লোকে বুনবে এবং সেই জালে আপনি জড়াতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব সাথ দেবে এবং দৈবর সাপোর্টে অনেক বাধা বিপত্তি কেটে যেতে পারে কর্কট হলে। পরের রাশি হচ্ছে সিংহ। দেখুন বন্ধুরা, হালকা চালিয়ে রাশিফল দিচ্ছি, কালকে ছুটির আমেজ রয়েছে এবং চাকরির ব্যাপারটা একটু কমই বলছি, মোটামুটিভাবে একটা দিন থাকে না। তো সিংহ কালকের দিনে রেড টাইপ, সিংহ রাশি গ্রিন টাইপ, সিংহ রাশি 4 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকবো। 9টা 10 থেকে 12টা 55 চলুক, 1টা 3 দুপুর 2টো 38 40 দেখে ব্যবহার করবেন। শরীর অনেকটা ইমপ্রুভ করবে, যাদের স্বাস্থ্য ঠিক নেই, শরীর নিয়ে ভুগছেন, শারীরিক অসুস্থতা রয়েছে, শরীর অনেকটা ইমপ্রুভ করবে। সন্তান নিয়ে ভুগতে হবে, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের চালচলন, কথাবার্তা বলার ধরন অসুবিধার। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, মেন্টাল স্টেবিলিটি আছে। আমি জোর দিতে বলছি বন্ধুরা, ট্রাভেলকে জোর দিতে বলছি, ভুলে যান। পারিবারিক বিবাদ, দাম্পত্যের অশান্তি, ধরুন আপনার সাথে আপনার শাশুড়ি মার অশান্তি চলছে,
আপনার সাথে আপনার ননদের অশান্তি চলছে, সামনে বসুন, কথা বলুন, প্রবলেম হাঁটান আগামীকালকে। চাকরি এবং ব্যবসা নর্মাল চলবে, ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট রিচ নেই, চলছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। কিন্তু যে কোনো বিবাদ, প্রেমের বিবাদ, স্বামী স্ত্রীর বিবাদ, পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, দেখুন বাড়িতে হয়তো 3জন ওয়ার্কিং মেম্বার, তিনটে হয়তো আরও 4টে মেম্বার, 7জন 8জন মেম্বার হতে পারে না, জয়েন্ট ফ্যামিলি, তো মুখ দেখাতে কি নেই, কথা কাটাকাটি রয়েছে, কালকে ক্লিয়ার করুন যদি চান। অশান্তি বাড়বে না, কমবে, এবং আপনার কথা শুনবে, আপনার ভ্যালু আছে। দৈব সাপোর্ট করছে কালকের দিনের জন্য, লিগাল সাপোর্ট করছে কালকের দিনে, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হতে পারে, ফ্যামিলি লাইফ ভালো হবে, এডুকেশান অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়, চালিয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে, মোটামুটি হচ্ছে। তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা টেনে কাজ করে নিন, টেনে বার করে নিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র অনেকটা খরচা, উত্তর ফাল্গুনী নক্ষত্র সিনিয়রদেরকে গুরুত্ব দিন, তাদেরকে একটু হাতে রাখুন, আপনার অনেক ভালো হবে, বা তাদের সাপোর্টগুলোতে আপনার কিছু কিছু ভালো হতে পারে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশি কালকে সেই বলে না রাজত্ব করা, সে ব্যাপার আসছে আগামীকালকে। কন্যা ব্লু গ্রিন দুটোই চলুক, 5 চলুক, আমি মা লক্ষ্মীকে ডাকবো। 9টা থেকে 1টা 15, ওখান থেকে দুপুর 2টো 38 দেখে ব্যবহার করবেন, চলবে। শরীর ভালো নয়, বাবা মার শরীর ভালো নয়, সন্তান ভালো, আমার হেলথ, আমার বাবা বা মা তাদের হেলথ একটু লক্ষ্য রাখবো আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কন্যা রাশির ক্যাশ ফ্লোটা অনেকটা বেটার, হেলথটাকে সামলে নিতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। রাজত্ব করব, যে কোনো দায়িত্ব, যে কোনো দায়, যে কোনো দায়ভার, এবং ফ্যামিলিরও কোনো দায়িত্ব, কর্তব্য, চাকরি, বিজনেস, বোথ সাইডে আশার থেকে বেটার ফল হবে। একটা স্যাটিসফ্যাকশান থাকছে ব্যবসা করতে গিয়েও, তৃপ্তি, মানসিক তৃপ্তি, মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশান অবশ্যই বাড়বে আমি যখন কন্যার মানুষ। তো কন্যা ওভারঅল পজিটিভিটি আসছে, দৈবের ফুল সাপোর্ট পাবেন, যে কোনো কাজ তুলতে পারবেন, যে কোনো কাজ এগোতে পারবেন, ইভেন ফ্যামিলির দায়িত্ব। কিন্তু বন্ধুরা এক্ষেত্রে বলবো এই দায়িত্বটাই পালন হচ্ছে, সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো নয়, দাম্পত্য মোটামুটি, গুরুজনদের সাথে অশান্তি, আপনি হাউস ওয়াইফ হলেও প্রেম ঠিক আছে, বন্ধুত্ব ভালো হচ্ছে, বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছি ভালো রেজাল্ট হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি থাকবে। তো এই ব্যাপারটা বা এই জায়গাটা আপনাকে কম বেশি হতাশ করছে বা ডিপ্রেসড করছে, বাট বাদবাকি জায়গা নিয়ে প্রবলেম নেই, লিগাল নিয়ে প্রবলেম নেই, প্রেম নিয়ে প্রবলেম নেই, বিদ্যা মোটামুটি চলছে। দেখে শুনে, একটু দেখে বা একটু বুঝে, একটু সামলে আমি যখন কন্যার মানুষ। উত্তর ফাল্গুনী কন্যা হলে কথা বলবেন, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্ল্যান করে চলবেন, চিত্রা নক্ষত্র নিজের পছন্দসই মানুষগুলোর সাথে থাকবেন, এগোবেন বেটার, যে এই লোকটাকে আমার ভালো লাগে, এই লোকটা কাজের লোক, এনাকে আমি পছন্দ করি, পছন্দের লোক, এদের সাথে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকে শরীর অনেকটা ভালো হতে পারে। তুলা রাশি 9টা 10 থেকে 1টা বাজতে 5 চলুক, 1টা 7 এখান থেকে দুপুর 2টো 41 42 45 দেখে ব্যবহার করবেন। তুলার হেলথ অনেকটা ভালো হতে পারে, কিন্তু বন্ধুরা পয়সার চাপ রয়েছে। আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার পার্টনার, সন্তান ঠিক আছে, অসুবিধা নেই, শারীরিকভাবে পয়সার চাপ কিন্তু আছে, এবং টাকা পয়সার ফ্লো কিন্তু কমবে, টাকা পয়সার প্রেশার বা চাপে থাকবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, ভালোই হতে পারে, এটা ব্যাপার। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো। চাকরি ক্ষেত্র আপনি যখন তুলার জাতক বা জাতিকারা একদম নর্মাল থাকছে, কাজের গ্রোথ কম, ইচ্ছাটাও কম হতে পারে, ভালো লেভেলের কাজ হচ্ছে না, অনেকে থাকে যে কাজ, একটা হয়তো মিটিং আছে যেতেই হবে, অ্যাটেন্ড করতে হবে, সেগুলো খুব পজিটিভ রেজাল্ট হচ্ছে না। তুলার ব্যবসায় কিন্তু ভোগান্তি, বিজনেস পার্ট, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট ঠিক নেই, ঠিকঠাক নেই, ব্যবসাতে ভোগান্তির জায়গা বলতে পারি। দাম্পত্যটা ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের কোয়ালিটি টাইম স্পেন্ড করা আসতে পারে। প্রেম মোটামুটি চলছে, পারিবারিক সম্পর্কগুলো কম বেশি স্থিতিশীল, অসুবিধা নেই, লিগাল ইস্যুস একটু ভোগাবে, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, পরিবারের সাথে কাটানো সময়
ঠিক, এবং বিদ্যা ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কম, তো ডেস্টিনি সাপোর্ট করছেন। আপনি হাউস ওয়াইফ হলে আমার মতো করে আমি চলবো, আমার মতো করে আমি চালাতে পারি বা চালিয়ে নেওয়ার জায়গা রয়েছে। তো তুলা ওভারঅল একটা অ্যাভারেজে দিন হচ্ছে, একটু টেনশান রয়েছে, পয়সার চাপ আছে এবং টাকা পয়সার ফ্লোটা কিন্তু তাল কাটবে, টাকা পয়সার চাপটা কিন্তু বাড়তে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তুলা চিত্রা নক্ষত্র, কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। তুলা সাথী নক্ষত্র, যে কোনো কাজ তুলে ফেলবেন, যে কোনো কাজ। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আপনার ঘাড়ে দায়িত্ব নেবেন না, আলোচনা সাপেক্ষে এগোবেন, সেটা বেটার হবে তুলা হলে। নেক্সট হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক, তুলা কালকে সবুজে থাকছেন, হ্যাঁ, অসুবিধা নেই, চলবে। তুলা কালকে আর্ট ব্যবহার করছেন। বৃশ্চিক ছাই বা হালকা সবুজ চলতে পারে। বৃশ্চিক হলে 7 চলছে। বৃশ্চিক কালকে মা লক্ষ্মীকে রাখবেন প্রত্যেকে, 9:20 থেকে 12:38-40 বেটার, ওখান থেকে দুপুর 1:45 দেখে ব্যবহার করবেন। কালকে বৃশ্চিকের দিন কিন্তু খুব খারাপ, চরম কোনো পারিবারিক অশান্তি হতে পারে, চরম, স্পেশালি দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফ স্পেশালি। কিছু ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে ইনলস, যেটা হবে সেটা বেশ বড় সলিড অশান্তি হবে। এবং দেখুন, প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, প্রেম সংক্রান্ত বিষয় ভালো ফল দিতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে। কিন্তু পারিবারিক সুখ শান্তি ভালো নয়, সন্তান সুখ যদিও ভালো, টাকার ফ্লোটা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজ করতে হচ্ছে। আমি হেলথ নিয়ে প্রবলেম বলছি না, কিন্তু চরম কোনো পারিবারিক অশান্তি, বড় লেভেলের কোনো অশান্তি, বিচ্ছিরি ঝামেলা, মানে সে যাচ্ছে তাই একটা ব্যাপার। চাকরি ক্ষেত্র নর্মাল থাকছে, ও হচ্ছে যেরকম হচ্ছে, খুব বেশি অসুবিধা নেই। ব্যবসা ভালো হতে পারে, কাস্টমার ফ্লোটা বাড়তে পারে, প্রেমটা ভালো হতে পারে, এডুকেশান ভালো নয়, লিগাল ভালো, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি রেখে অশান্তি থাকবে, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। চাকরি প্রফেশন নিয়ে কোনো কথা বলা, কারুর সাথে কোনো কথা বলা, কোচও এগোনো যেতেই পারে। আমি যখন বৃশ্চিক, তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে শান্তি নেই। বৃশ্চিক অনুরাধা, দোষের ভাগিদার হওয়া। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে আমি বলবো সব ব্যাপারে সকলের ইগো রিলেটেড সমস্যা ভুগবেন, তো এটা একটু লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের পর বন্ধুরা কালকে আমি ধনু হলে ডিপ ব্লু যায়, সি গ্রিন যায়, কালকের দিনে 6 যায়, কালকের দিনে মা লক্ষ্মীকে রাখবো 9:04 থেকে 12:54-55 দেখে, ভালোভাবে ব্যবহার করছেন। 1:03 থেকে দুপুর 2 প্রায় 38-40 দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ সাবধানে, মায়ের হেলথটাও একটু দেখে, বাচ্চার হেলথটা একটু দেখে, বাদবাকি জায়গা ঠিক আছে। ক্যাশ ফ্লো ভালো, টাকার ফ্লোটা ভালো, টাকা পয়সার চাপটা নিয়ন্ত্রণে থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজ করা যেতে পারে। তো ট্যুর বা ট্রাভেলগুলো নিয়ে খুব বেশি প্রবলেম বা বড় প্রবলেমের জায়গা নেই। কর্মক্ষেত্র অ্যাভারেজ চলছে, চলে যাচ্ছে, মালিক বা নিচেতলা ওপর মহল সম্পর্ক ভালো, ব্যবসায় উন্নতি, কাস্টমার ফ্লো ভালো হবে, কাস্টমারদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ঠান্ডা থেকে মিষ্টি কথায় কাস্টমার ডিল করুন, পরিবারের সাথেও ডিলটা ঠান্ডাভাবে হাসি মুখে, কাউকে কোনো হিট করে নয়, কাউকে কোনো পিন মেরে কথা নয়, আরামসে থাকুন। দেখুন অনেক গণ্ডগোল, অসুবিধা, অশান্তি, প্রবলেম, সমস্যা কালকে ক্লিয়ার হবে। পারিবারিক জটিলতা ক্লিয়ার হতে পারে, দাম্পত্যিক বিবাদ ক্লিয়ার হতে পারে, প্রেমটা ঠিক নেই, সন্তানটা ঠিক নেই, খেয়াল রাখবেন। কিন্তু যে কোনো পারিবারিক অশান্তি, শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, বিরোধ, ভাই বোনদের সাথে বিরোধ মিটতে পারে, বিদ্যা ভালো হবে, দৈব সাপোর্ট করছে, লিগাল দেখে চলবেন কালকে ধনুর মানুষ হলে। তো মোটামুটিভাবে পার করুন বা চালিয়ে নিন, পরিবারের শান্তি ফেরানোর বার্তা দিন, চেষ্টা করুন। তাহলে ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগবে না। ধনু পূর্বসারা নক্ষত্র কাজে লাগবে না, ওর ওপর নির্ভর করে বসে আছি ও কিছু করে দেবে না। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন দেখালে সমস্যা আছে, যে কোনো প্রফেশনাল ব্যাপারে বা সব ক্ষেত্রে প্রফেশনালিজম মেনটেন করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু সিক্রেসি মেনটেন করা উচিত, একটু গোপনীয়তা মেনটেন করা উচিত।
দেখুন বন্ধুরা, ধীমে তালেই বলছি এবং হালকা করে বলে ছেড়ে দিচ্ছি, কারণ ছুটির দিন 95% সেগমেন্টগুলো বন্ধই থাকবে। তো এইটা ব্যাপার। শুধু ওই যে বললাম, পুলিশ সে যারা আছেন, হয়তো ডাক্তারবাবুরা বা হেলথের লোকজনরা বা দমকল, এই ধরনের কিছু কিছু পার্টিকুলার লোকজনই কাজে যাবেন। তো মকর রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে হালকা সবুজ ডার্ক চকলেট চলতে পারে। 6 চলছে, মা লক্ষ্মীকে ডাকছি। 9টা 4 মিনিট থেকে 12টা 38 বেস্ট সময়। 1টা 13 দুপুর 2টো 44 দেখে ব্যবহার করছেন। দেখুন, আমি আশা করতে পারি মকরের পরিবার, বাবা মা বা এজেড শরীর ভালোই থাকছে। ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু বেগ দেবে। ট্যুর বা ট্রাভেলের ব্যাপার বেগ দিচ্ছে কালকের দিনে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিয়ে নিন, শো অফ করতে থাকুন, অনেকটা কাজে গিয়ে যাবে, অনেকটা। ব্যবসা কিন্তু বসছে, বিজনেস গ্রোথ, বিজনেস ফ্লো কিন্তু কম। ব্যবসায় একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে কালকের দিনের জন্য। বন্ধুরা, দাম্পত্য খুব ভালো, স্বামী স্ত্রীর বিবাদ মেটান, প্রেমের বিবাদ মেটান, গুরুজনদের সাথে সম্পর্ক সামলান, সেটা বাবা মা হোক, কাকা জ্যাঠা হোক, শ্বশুর শাশুড়ি হোক, একটু দেখে। ভাই বোন জুনিয়র, তাদের সাথে রিলেশনশিপ ওভারঅল স্টেবল চলছে। বিদ্যা খুব ভালো হতে পারে, সন্তান একটু ভোগাবে, দৈবের সাপোর্ট পাচ্ছেন। চাকরি ক্ষেত্র দিন ভালো দিন। যদি কালকে নর্মাল একটা কাজের দিন হতো, বলতাম ফাটিয়ে কাজ করবে একদম। মকর উত্তরা ছাড়া কথা বুঝে বলুন, এবং কি কথা বলছি, কোথায় কথা বলছি, কার সাথে বলছি, এটা একটু দেখে নেওয়া দরকার। মকর শ্রবণা নক্ষত্র, ধার দেনাতে যাবেন না, দেবেন নেবেন কিছু না। মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবের ভুল হচ্ছে, ভুগতে পারেন। কুম্ভ রাশি, প্রবলেমে আছেন, চাপে আছেন, কর্ম নিয়ে নয়, লাইফ নিয়ে চাপে আছেন। সবুজে থাকবো, যে কোনো সবুজ। 6-এ থাকবো, মা লক্ষ্মীকে ডাকবো। 9টা 20 মিনিট থেকে 12টা এটাই সময়। দুপুর 1টা থেকে 3টে পুরোটা দেখে ব্যবহার করবেন। কুম্ভের শরীর নিয়ে প্রবলেম নেই, কুম্ভের মা অথবা বাচ্চা শরীর নিয়ে ভুগতে পারেন। মানসিক শান্তির অভাব, টাকার চাপ আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু মায়ের শরীর, ছোটোগুলোর শরীর খেয়াল রাখুন। বন্ধুরা, কালকে চাকরি ক্ষেত্র মিটিং অ্যাটেন্ড করা, কথা বলা, কোনো ডিসকাস করা, কাউকে দিয়ে কিছু করানো যথেষ্ট ভালো, এবং অনেকটা কাজ করিয়ে নেওয়ার দিন হতে পারে। ব্যবসা পুট প্রেস ভালো হচ্ছে। তো বিজনেস যারা করছেন, যারা করবেন, যারা বিজনেসে আছেন, এক্সপেক্টেড কালকে পজিটিভ রেজাল্ট হবে। কিন্তু লাভ লাইফ, দাম্পত্য জীবন পুরো মাত্রায় অস্থিরতাতে ভরা, পুরো মাত্রায়। 15ই আগস্টের দিন ছুটি করব, 12 করে মিষ্টি খাবো, মাংস খাবো, গণ্ডগোল আছে। বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, কিন্তু ইমোশনাল যে জায়গাটা, সেটা দাম্পত্য অথবা প্রেম, ভুগতে হবে, কান্নাকাটি রয়েছে, ইভেন রিলেশনশিপটা ব্রেক করতে পারে। চাইল্ড ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, বিদ্যা খুব একটা ভালো নয়, বাট এডুকেশনাল পার্ট যথেষ্ট ভালো, দৈবের সাপোর্ট পাচ্ছেন। মকর সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো যেখানে ইমোশনাল কন্ট্যাক্টস বা কানেক্টস, এটা একটু দেখে। বন্ধুরা, উত্তরা ছাড়া মকর রাশি, কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিন অহেতুক সকলের কাছে একটু খারাপ হতে পারেন। শতভিষা নক্ষত্র, ধীরে সুস্থে টাইম নিয়ে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরুদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, বাবা মা, গুরুজন সম্পর্ক খারাপ হবে। মীন রাশি ডিপ ব্লু, এক্সিলেন্ট দিন, সব প্রবলেম সমাধান করবেন কালকের দিনে। আমি বলবো 1টা 7 মিনিট থেকে 2টো 16 মিনিট দেখে কথা বলা, আলোচনা করা, নিজেকে তুলে ধরা, হাইলাইট করা, জোর দেবেন। পিতা, পার্টনার শরীর খেয়াল রাখবেন, বাদবাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ফ্লো বা ক্যাশের গ্রোথ অনেকটা ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। যে কোনো প্রবলেম, যে কোনো অশান্তি, বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি, গুরুজন, সিনিয়র পারসন, ছোট মানুষগুলো, মানে বয়সে ছোট, প্রত্যেকের সাথে বিবাদ মেটানোর জায়গা রয়েছে। সম্পর্কে মধুরতা, প্রেম বাড়া, শান্তি বাড়া, প্রেমে সাফল্য, পারিবারিক সাফল্য, সম্পর্কগুলো স্থিতিশীল। এবং চাকরি ক্ষেত্রে কালকের দিনে অনেকটা ভালো রেজাল্ট আসতে পারে। একটা নেগেটিভ জায়গা, সেটা হচ্ছে বিজনেস পার্ট। বিজনেস কালকে ভালো হচ্ছে না, কাস্টমার নেই, ফাঁকা, এই ব্যাপারটা হচ্ছে। অন্য 5টা দোকান খোলা, বাট আপনার দোকান বন্ধ, এই জায়গাটা হতে পারে। তবে
চাকরির জায়গা, চাকরি ক্ষেত্রে কাজ করার জায়গাটা অনেকটা স্থিতিশীল, অনেকটা পজিটিভ বা অনেকটা ভালো বলতে পারি। তো সব সামগ্রিকভাবে দৈবের পুরো সাপোর্ট পাচ্ছেন। দেখা যাক, বিদ্যা হবে না, সন্তান ঠিক আছে, লিগাল চালিয়ে যেতে পারেন, পারিবারিক লোকজন তাদেরকে সাপোর্ট বা তাদের সাপোর্ট নেওয়া যথেষ্ট ভালো। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা আগামীকালকে ঝাঁপিয়ে পড়ুন যে কোনো ব্যাপারে। উত্তর ভাদ্রপদ ঝগড়া মেটান। রেবতী নক্ষত্র, মানুষজনদের সঙ্গে কথা বলুন এবং তাদেরকে ফিল করান আপনি আছেন। কথা বলুন, ভালো অ্যাডভাইস দিন, সাথে থাকুন। যে কোনো সম্পর্কগুলো অনেকটা স্টেবল হয়ে যাবে, অনেকটা স্থিতিশীল হবে বা অনেকটা পজিটিভ ভাইবস পাবেন। এটাই কালকে রাশিফল। বন্ধুরা এটুকুই থাক, মনে হলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। ভালো থাকুন, স্বাধীনতা দিবস ভালো করে কাটান, পরিবার নিয়ে, বন্ধুত্ব নিয়ে, প্রেম নিয়ে, সব মিলিয়ে ভালো থাকুন। আপনাদের প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকের মঙ্গল হোক। মা লক্ষ্মী মহাদেবের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।